নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল যোগা টিচার। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আমার এই ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়ামে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হাঁটার 5টা অবাক করা উপকারিতা। হাঁটার 5টা অবাক করা উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কাল থেকেই আপনারা হাঁটা শুরু করবেন। সত্যিই হাঁটার যে কী উপকারিতা আপনারা হাঁটলে নিজেরাই অনুভব করতে পারবেন। আমি হাঁটার অবাক করা উপকারিতার কথা কেন বলছি, কারণ আমি পুরনো কোনো কথা বলবো না যা আপনারা অন্যান্য ভিডিও থেকে দেখেন। আমি একদম নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। হাঁটার যে সাধারণ উপকারিতা সে সম্পর্কে আপনারা জানেন, যে কমন যে বেনিফিটস সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, কিন্তু আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আপনারা জানেন যে হাঁটলে ব্লাড প্রেশার কমে, হাঁটলে শরীরের ওজন কমে, হাঁটলে আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকে। এই নর্মাল আলোচনাগুলো আপনারা সবাই জানেন, আমি এই সম্পর্কে বলবো না। আমি নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবাক করা 5টি উপকারিতা। সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কাল সকাল থেকেই আপনারা হাঁটা শুরু করবেন। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এর উপকারিতা সম্পর্কে আপনারা জেনে কাল থেকেই আপনারা হাঁটা শুরু করুন। হাঁটার নাম্বার 1 যে উপকারিতা সেটা হচ্ছে, আপনারা জানেন জিনগত মোটা হওয়ার ধাত থাকে, তারা জিনগত দিক দিয়েই স্বাভাবিকভাবেই ফ্যাটি হয়, কিন্তু রেগুলার আপনারা যদি হাঁটেন তাহলে জিনের ক্ষমতা সেটা একটু কম হয়ে যাবে। এই মোটা হওয়ার ধাতটা অনেকটা কমে যাবে আপনারা যদি রেগুলার যদি হাঁটেন। অনেকে দেখবেন মর্নিং ওয়াক করছে, দৌড়াচ্ছে, এক্সারসাইজ করছে, কিন্তু তাদের শরীর হালকা হওয়ার কোনো নামই নেই, মোটা কমছে না, শরীরের ফ্যাট কমছে না। এটা তাদের জিনগত সমস্যা। জিনের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করুন, প্রত্যেক দিন যদি আপনারা হাঁটেন তাহলে এই জিনগত মোটা হয়ে যাওয়াটা, এই মোটা হওয়ার যে ধাত, এই মোটা হওয়ার ধাতটা অনেকটা কমে আসবে। আপনারা দেখবেন সিপসিপে হয়ে যাবেন। জিন আমাদের ফ্যাটটাকে ধীরে ধীরে বাড়াতে শুরু করে, বাড়তে বাড়তে আমরা খুব মোটা হয়ে যাই যাদের জিনগত মোটা হওয়ার ধাত আছে। তাহলে রেগুলার আপনারা 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। এই জিনের উপর হাঁটার কি প্রভাব সেটা দেখানোর জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা করে। সেই গবেষণায় যে তথ্য উঠে আসে সেটা হচ্ছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে 12,000 লোককে নিয়ে একটা রিসার্চ করা হয়। সেই রিসার্চে যাদের জিনগত সমস্যার কারণে যারা মোটা হয়ে যাচ্ছে, তাদের সবার শরীরে জিনগত কী ধরনের পরিবর্তন হচ্ছে, এই 12,000 লোকের মধ্যে মোটা হওয়ার কারণ নিয়ে গবেষণা করা হয়। গবেষণায় উঠে আসে যারা রেগুলার 1 কিলোমিটার করে হাঁটে তাদের মধ্যে জিনের যে মোটা হওয়ার যে প্রভাবটা, যে কারণে জিনগত সমস্যার কারণে আমরা মোটা হয়ে যাই, জিনের এফেক্টটা 50% কমে যায় যারা রেগুলার 1 কিলোমিটার করে হাঁটে। তাহলে বুঝতে পারছেন হাঁটার কি উপকারিতা। তাহলে আপনারা যারা জিনগত কারণে যারা ফ্যাটি, যারা মোটা হয়ে গেছেন, তাদেরকে বলবো তারা রেগুলার 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটুন, তাহলে দেখবেন অবাক করা উপকারিতা পাবেন, জিনের প্রভাবটা অনেকটা কমে যাবে। তাহলে আপনারা আজ থেকেই হাঁটা শুরু করুন, দেখবেন এর অবাক করা উপকারিতা পাবেন। এবার আমি যে 2 নম্বর বেনিফিটস যেটা আলোচনা করব, যে অবাক করা উপকারিতা, সেটা হচ্ছে চকলেট খাওয়া, মিষ্টি খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, এই যে লোভ আমাদের মধ্যে, এই লোভটা, এই লালসা, ইচ্ছা অনেকটা কমে যাবে যদি প্রত্যেক দিন আপনারা হাঁটেন। এটা শুনলে হয়তো আপনারা অবাক হচ্ছেন, কিন্তু আপনারা নিজেরা রেগুলার 1 কিলোমিটার করে হাঁটুন। আপনাদের যাদের মধ্যে এই খাবারগুলোর প্রতি লালসা আছে, দেখবেন যদি না কমে তখন বলবেন, অবশ্যই কমে যাবে। জাঙ্ক ফুড, মিষ্টি এগুলো খাওয়ার কারণে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ তৈরি হয়। এই সব খাওয়ার কারণে আমাদের সুগার লেভেল বেড়ে যায়, আমাদের কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, আমরা মোটা হয়ে যাই, আমাদের মধ্যে স্ট্রেস বেড়ে যায়, টেনশান বেড়ে যায়। এই ধরনের বহু সমস্যা আছে যা আমাদের এই উল্টোপাল্টা খাওয়ার কারণে বেড়ে যায়। রেগুলার হাঁটার ফলে আপনাদের শরীরের মধ্যে এমন একটা হরমোন ক্ষরণ হবে যার কারণে আমাদের এই সব খাবারের প্রতি আমাদের লালসা, লোভ, ইচ্ছা কমে যাবে। এই বিষয়ের উপরে একটা রিসার্চ করে দেখা গেছে যে প্রত্যেক দিন যদি আপনি 20 মিনিট করে হাঁটেন তাহলে এই সব খাবারের প্রতি যে লোভ, লালসা, ইচ্ছা 70% কমিয়ে দেবে। তাহলে আজ থেকে রেগুলার আপনি 15 থেকে 20 মিনিট হাঁটার চেষ্টা করুন, দেখবেন এই সব লোভ, লালসা আপনার মধ্যে ধীরে ধীরে কমে যাবে। হাঁটার যে 3 নাম্বার অবাক করা উপকারিতা সেটা হচ্ছে আমার ফিমেল ভিউয়ারদের নিয়ে, অর্থাৎ মহিলাদের নিয়ে।
রেগুলার যদি ফিমেল ভিউয়ার অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তারা প্রত্যেক দিন যদি হাঁটে তাহলে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাহলে রেগুলার আপনারা চেষ্টা করবেন যে 1 থেকে 1.5 কিলোমিটার রেগুলার হাঁটার চেষ্টা করবেন। আমেরিকান যে ক্যান্সার সোসাইটি তারা রিসার্চ করার পরে বলেছে যে কোনো মহিলা যদি সপ্তাহে 7 থেকে 8 ঘন্টার বেশি হাঁটে তাহলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা 15 থেকে 20% কমে যায়। হাঁটার 4 নাম্বার যে অবাক করা উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যে জয়েন্ট পেইন, ব্যাক পেইন, বিশেষ করে জয়েন্ট পেইন কমে যায়। আমাদের যে জয়েন্টের যে ব্যথাগুলো, আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা যেমন হাঁটুর ব্যথা, কনুইয়ের ব্যথা, কোমরের ব্যথা, এই জয়েন্টের ব্যথা অনেকটা কমিয়ে দেয়। আপনারা যারা জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা রেগুলার যদি 1 থেকে 1.5 কিলোমিটার করে হাঁটেন তাহলে আপনারা এই জয়েন্টের ব্যথা থেকে ভীষণ আরাম বোধ করবেন। আমাদের জয়েন্টের ব্যথা কেন আসে? দুটো হাড়ের মাঝের যে জয়েন্ট, এই জয়েন্টে যে লিব্রিকেশান থাকে সেই লিব্রিকেশান ধীরে ধীরে কমে যায়। রেগুলার যদি হাঁটেন তাহলে এই লিব্রিকেশান ধীরে ধীরে বাড়তে থাকে এবং আপনার জয়েন্টের ব্যথা থেকে আপনি ধীরে ধীরে আরাম পাবেন এবং জয়েন্টের ব্যথা একসময় কমে যাবে। মাসেল লিগামেন্ট অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, তখন জয়েন্টের ব্যথা এমনিতেই কমে যাবে। তাহলে রেগুলার আপনারা আপনাদের বডি ফিটনেস অনুযায়ী 1 কিলোমিটার থেকে 5-7 কিলোমিটার চেষ্টা করবেন হাঁটার। 5 নাম্বার যে অবাক করা বেনিফিটস, উপকারিতা, সেটা হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা ভীষণ বেড়ে যাবে আপনারা রেগুলার যদি হাঁটেন। এই বিষয়টা নিয়ে 1000 লোকের উপরে একটা রিসার্চ করা হয়েছে। এই রিসার্চ থেকে যে তথ্য উঠে এসছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই 1000 লোকের মধ্যে দেখা গেছে ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে শারীরিক সমস্যাগুলো হয়, যে ফ্লুগুলো হয়, সর্দি, কাশি, জ্বর, দেখা গেছে যারা সপ্তাহে 5 দিন 20 মিনিট করে হেঁটেছে তাদের মধ্যে এই সমস্যাগুলো 80% কমে গেছে এবং দেখা যাচ্ছে সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা তাদের মধ্যে 80% বেড়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তারা যারা রেগুলার হাঁটছে তারা খুব সহজে তারা রোগ থেকে সেরে উঠছে রেগুলার হাঁটার কারণে। সেজন্য বলবো আপনার ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য রেগুলার আপনারা 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটুন। আপনাদের বডি ফিটনেস অনুযায়ী আপনারা 2 কিলোমিটার, 4 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত আপনারা যদি রেগুলার হাঁটেন তাহলে আপনারা এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা একদম স্ট্রং থাকবেন এবং রোগ প্রতিরোধক ক্ষমতা আপনাদের মধ্যে ভীষণভাবে বেড়ে যাবে। আপনারা শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকবেন। তাহলে আপনারা আজ থেকে মনের আনন্দে হাঁটতে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আর আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বলবো আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম, এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আই এম শিওর আজ থেকেই আপনারা হাঁটা শুরু করে দেবেন, আপনাদের শরীরের মধ্যে অ্যামেজিং একটা পরিবর্তন চলে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওতে।